জাতীয় রাজনীতিতে এখন উত্তাপ চরমে। একদিকে সরকার, অন্যদিকে বিরোধী দলগুলো। আর এই রাজনৈতিক বাকযুদ্ধেই সম্প্রতি জন্ম নিয়েছে এক বিস্ফোরক মন্তব্য। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে সরাসরি নব্য ডাকাত দলের সর্দার বলে মন্তব্য করেছেন আম জনতা দলের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান। কিন্তু কেন এই মন্তব্য? এর নেপথ্যে কি কোনো গভীর ষড়যন্ত্র, নাকি শুধুই রাজনৈতিক কাদা ছোড়াছড়ি? ঘটনাটি ঘটে গত বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে রাখাইনে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে। এই সমাবেশেই তারেক বর্তমান দেশের পরিস্থিতিকে অরাজকতা বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, কিছু মানুষ সচিবালয়ে ধান্দাবাজি করছে, আবার কিছু মানুষ ডাকাতি করছে, আর তাদের নাকি পেছন থেকে মদত দিচ্ছেন এই হান্নান মাসুদ। তারেক রহমানের স্পষ্ট অভিযোগ, হান্নান মাসুদই নাকি এই নব্য ডাকাত দলের সর্দার। শুধু তাই নয়, তিনি তথাকথিত নব্য টোকাইদের যেখানে পাওয়া যাবে সেখানে লাঠি পেটা করার কথাও বলেছেন। তবে তারেক রহমানের বক্তব্যের ঝাঁজ শুধু হান্নান মাসুদকে কেন্দ্র করেই থেমে থাকেনি। তিনি সরকারের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ এনেছেন। তার মতে, সরকার রাখাইনে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। এছাড়াও চট্টগ্রামের বাসিন্দাদের আদিবাসী বা উপজাতি হিসেবে ডাকার সরকারি প্রবণতারও তীব্র সমালোচনা করেছেন তিনি। তারেকের প্রশ্ন, তারা তো এই দেশেরই নাগরিক, তাহলে তাদের নাগরিক বলে ডাকতে সরকারের সমস্যা কোথায়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের মন্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে। হান্নান মাসুদের বিরুদ্ধে নব্য ডাকাত দলের সর্দার মন্তব্যের পেছনে কি শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষ, নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট তথ্য বা অভিযোগের ভিত্তি রয়েছে? তারেক রহমানের এই বিস্ফোরক অভিযোগের পর জাতীয় নাগরিক পার্টি বা আব্দুল হান্নান মাসুদের পক্ষ থেকে কি কোনো প্রতিক্রিয়া আসে, নাকি বিষয়টি শুধুমাত্র কথার কথা হয়ে থেকে যায়? সেটাই এখন দেখার বিষয়।